ব্যস্ত জীবনে সকালবেলায় উঠেই কিন্তু অত হাতে সময় থাকে না যে তাড়াহুড়ো করে নানান ধরনের খাবার কিংবা হেলদি খাবার বানাবো। তা আজকের রেসিপিটা আপনার জন্য। তাহলে কম সময়ের মধ্যে কিভাবে চটজলদি একটা ব্রেকফাস্টই বলুন আর ইভিনিং স্ন্যাক্সই বলুন কিভাবে তৈরি করবেন এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে সুস্বাদু থেকে অতি সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি কিংবা টিফিন রেসিপি যাই বলুন না কেন, কিংবা ইভিনিং স্ন্যাক্স। আপনি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু চায়ের সাথে এটা অবশ্যই খেতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি স্বাস্থ্যগুণে ভরপুর চিড়ের একটা রেসিপি। একটা হেলদি একটা স্ন্যাক্স বলুন, টিফিন বলুন কিংবা ব্রেকফাস্ট। তাহলে চলুন সেটাই আজকে করে দেখাবো। হয় যেরকম সুস্বাদু তেমনই কিন্তু হেলদি। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারেন কিংবা বাচ্চার টিফিনেও এটা দিতে পারেন। আর আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, কারণ অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো না দেখলে আপনি মিস করে যাবেন। তাহলে দেরি না করে চটপট শুরু করা যাক। যেহেতু শীতকাল, সবজি ভরপুর সবজি, সেহেতু শীতকালে আপনার ঘরে যেসব সবজিগুলো আছে সব আপনি ভালো করে ছোট ছোট করে বারিক বারিক চপ করে আপনি নিয়ে নেন। আমি কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কুলে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর হলো আদা কুচি এবং লঙ্কা কুচি। এবার এইগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটেছি। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে আমি কিছু বাদাম এখানে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তারপরে কিছু কিশমিশ দিলাম। মোটামুটি এখানে 50 গ্রাম কিশমিশ আছে। কিশমিশটা ভেজে তুলে নেব। আপনারা এখানে চাইলে কাজুও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা দিয়ে খানিকটা ভেজে নেব, সবই যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে দিয়ে দেবো মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব যতক্ষণ মটরশুঁটিটা নরম না হচ্ছে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা এক এক করে সব সবজিগুলো। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার সবজিগুলো আমি খানিকক্ষণ ভেজে নেবো এইভাবে। এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন লো টু মিডিয়াম করে রাখবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ সবসময় একটু কমই দেবেন, লাগলে আবার পরে দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ কিচেন কিং মশলা। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এদিকে ওটা হতে থাক, আর এদিকে চিড়েটা আমি নিয়েছি না খুব মোটা আর না খুব পাতলা। এবার চিড়েটাকে একটা বাটিতে এভাবে ঢেলে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটা স্টেনারের সাহায্যে এরমভাবে জল ঝরাতে দেবো। এবার সবজিটাও আমাদের অনেকটা কমে এসেছে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার খানিকটা ভেজে নেব। এবারে দিয়ে দেবো চিড়েটা, জল ঝরানো চিড়েটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই কাজটা খুব ভালো করে করতে হবে, খুব সুন্দরভাবে মেশাতে হবে সবজির সাথে। এটা খেতে যেরকম সুস্বাদু হয় সেরকম কিন্তু ভীষণ হেলদি। এবার ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাজু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো হাফটা লেবুর রস। এতে চিড়ের স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেন। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুস্বাদু হেলদি চটজলদি টিফিন রেসিপি। চিড়ের পোহাই বলেন কিংবা চিড়ের পোলাও বলেন, যাই বলুন না কেন, খেতে অতি সুস্বাদু এবং ভীষণ হেলদি এবং তাড়াতাড়ি তৈরিও হয় বাচ্চার টিফিনে কিংবা অফিসে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিংবা ব্রেকফাস্টে।
আর এটা যেরকম টেস্টি সেরকম কিন্তু হেলদি। শীতকাল মানে ভরপুর সবজি। আপনার ঘরে যা যা সবজি আছে সব কিছু কেটে এইভাবে চটজলদি চিড়ে দিয়ে এইভাবে একটা টিফিন কিংবা ব্রেকফাস্ট আপনি অনায়াস হয়ে তৈরি করে দিতে পারেন। তাহলে কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এরকম খাবার, নিত্য নতুন খাবার আপনাদের সামনে নিয়ে আসার জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু চাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।